অনেক দূর থেকে এসেছি। নোয়াখালী মানুষ অনেক ভালো, অনেক ভালো। কেন? অনেকে হয়তো আমার কথা শুনে হাসতে পারেন। সারা বাংলাদেশের মানুষ বলে কি, দেখা যাচ্ছে মাটি খুললে মাটির নিচেও নোয়াখাল্লা পাওয়া যাবে। কি বলেন? মাটি খুললে মাটির নিচে নোয়াখাল্লা পাওয়া যায়, এটা খারাপ লক্ষণ নয়, এটা হচ্ছে ভালো লক্ষণ। নোয়াখালীবাসী কোনোদিন দুনিয়ার ব্যবসার জন্য, চাকরি বাকরির জন্য, দুনিয়াতে বড় অর্থ উপার্জন করার জন্য দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ে নাই। নোয়াখালীবাসী দেশের সর্বপ্রান্তে ছড়িয়ে পড়ার একটি কারণ, সেটা হচ্ছে নোয়াখালীবাসী আল্লাহ পাকের তাওহীদের বাণী, ওহী কোরআনকে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য নোয়াখালীবাসী দেশের সর্বপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। চিৎকার দিয়ে বলুন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং কেউ যদি বলে ৮০ হাত মাটি খুঁড়লে সেই মাটির নিচে নোয়াখালীবাসীকে পাওয়া যাবে, নোয়াখাল্লা পাওয়া যাবে, নোয়াখাল্লা পাওয়া যাবে, এটা গালি নয়, এটা হচ্ছে সুনামের বিষয়, এটা হচ্ছে গর্বের বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাকে আজকে আপনাদের কাছে আসার মতো তৌফিক দান করেছেন। আমি তো মনে করি আমি ধন্য, কারণ আপনাদের অবদান সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার নওগাঁর যত মাদ্রাসা আছে, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো গড়ার পিছনেই সবচাইতে যাদের অবদান, ইতিহাস খুঁজলে দেখা যায় নোয়াখাল্লা কোনো একজন ইমাম সাহেব এসে, একজন আলেম দ্বীন এসে মাদ্রাসা মসজিদ চালু করে গিয়েছে। তাদের দ্বীনি দাওয়াতের উসিলায় আজকে আপনাদের এলাকায় এসে আমি কোরআনের কিছু কথা বলতে পারতেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের জন্য আল্লাহ পাকের কাছে আমি হাজারো বার, লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পূর্বপুরুষদের অবদান, আপনাদের অবদানকে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই অবদান কিয়ামত পর্যন্ত চালু থাক, এটা আমরা চাই। এটা কি আমরা চাই? কে কে চাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। বাস আপনারা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের আল্লাহ পাক সেই পদবীর কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন বান্দা, তোমাদের মধ্যে কোন মুমিন বান্দা যখন তিনটি কাজ করবে, তিনটি কাজ কি? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে কাজ হলো কোন মুমিন বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি? আরো জোরে বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া রাসূলিহি, শুধু আল্লাহর প্রতি নয়, আল্লাহর সাথে সাথে রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। তার মানে হলো এক নম্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে কোনো সংশয় করতে পারবে না, অন্তরে সন্দেহ করতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান আনলাম, মুখে মুখে স্বীকার করে নিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মুখে মুখে স্বীকার করলাম আর অন্তরে বিশ্বাস রাখলাম, অন্তরের মধ্যে সন্দেহ করলাম আল্লাহ আবার কি জিনিস, আল্লাহ কি জিনিস, আল্লাহ এক, তিনি আছেন কিনা, এরকম যদি সন্দেহ থাকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো সেই ব্যক্তি
মুখ দিয়ে যদি লক্ষ কোটি বারও যদি সে স্বীকার করে আমি আল্লাহকে মেনে নিলাম, আর অন্তরে যদি সে সন্দেহ করে আল্লাহ থাকা না থাকার বিষয়ে, সে ব্যক্তি কি কোনোদিন মুমিন হতে পারে? সে কখনোই মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রসুলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনয়নের সাথে সাথে আরেকটি কাজ করতে হবে, সুম্মা লাম ইয়ারতাবু, অন্তর থেকে সন্দেহ নয়, ইয়াকিনের সাথে, ইয়াকিনান মুতায়াক্কিনান, অন্তর থেকে দৃঢ়তার সাথে এই বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ তিনি এক, আর রসুল হিসাবে তিনি আমার জন্য যে রসুল প্রেরণ করছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও আমি রসুল বলে মেনে নিয়েছি। এই ইয়াকিন বিশ্বাস নিয়ে যে ব্যক্তি ঈমান আনয়ন করবে সেই প্রকৃতপক্ষে মুমিন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুইটি গুণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য 3 নাম্বার আরেকটি গুণের কথা বলেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যে বান্দা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেন, বান্দারে তোমার মধ্যে যখন এই তিনটি গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটি পদ দান করব, এমন একটি পদবী দান করব, যে পদবী, যে পদ তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা ঘোষণা দিয়ে বলেন, ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে মুমিন বান্দার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। জানতে চাই, বলুন তো দেখি, ঈমান কার প্রতি আনতে হবে? আরো জোরে বলুন, কার প্রতি? আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার, অন্তরে কোনো প্রকার সন্দেহ করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দা যখন জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই চালিয়ে যাবে, যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই মুমিন বান্দাদেরকে যে পদ দান করবেন সেটা হলো সাদিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা সাদিকুন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদিকুন উপাধির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব খারাপ লাগতেছে? টেনশন হচ্ছে নাকি? বৃষ্টি একেবারে চলেই আসে কিনা, এরকম চিন্তা হচ্ছে কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত থাকার পরিবেশ দান করবে ততক্ষণ পর্যন্ত থাকবো। আপনাদেরকে জোর করে একেবারে গাও ভিজে যাবে, আপনারা কষ্ট পাবেন, আমি ওই পর্যন্ত আপনাদেরকে এখানে নিয়ে থাকবো না। আমিও তো মানুষ, আমার তো বিবেক আছে। আপনাকে হাজারো কষ্ট দিয়ে এখানে ধরে রাখবো এইরকম মন মানসিকতা আমার নেই। দেখবেন যদি বৃষ্টি গায়ে পড়ে যায়, পাশে যেখানে শুকনো আছে সেখানে বসবেন। যতদূর সম্ভব সামান্য কিছু সময় আমরা একটু আলোচনা করি। এত বড় একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, একেবারে যদি আমরা কোনো আলোচনা নাই করি তাহলে তো এটা একটি আমাদের সকলের কাছে একটি খারাপ লাগার বিষয়। কি বলেন ভাই, ঠিক কিনা? কত মানুষ গানের অনুষ্ঠানে, কত মানুষ নাটকের অনুষ্ঠানে, যাত্রাপালার অনুষ্ঠানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা নাচ গান ইত্যাদি দেখে। আজকে যদি আপনি আমি কোরআনের মাহফিলে কষ্ট করে কোরআনের কথাগুলো শুনি, আল্লাহ তাআলা আপনার আমার এই কষ্ট করা, এটা কি দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর উসিলায় আখিরাতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে 3টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নাম্বার, আল্লাহর প্রতি রসুলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার, সন্দেহ করা যাবে না। 3 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, জানের মাধ্যমে, জীবনের মাধ্যমে এবং মালের মাধ্যমে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত দিই, কিন্তু যখন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে জিহাদের কথা আসে, ইসলামের পক্ষে সংগ্রামের কথা আসে, তখন আমরা
যারা সংগ্রামের কথা বলে, জিহাদের কথা বলে, তাদেরকে আমরা জঙ্গি, সন্ত্রাস ইত্যাদি আমরা ট্যাগ লাগিয়ে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদেরকে নির্যাতনের শিকার হতে বাধ্য করে, এইরকম আসে না? না, অতীতে ছিল কি ছিল না? সামনেতেও এইরকম আসার সম্ভাবনা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, একটুবার চিন্তা করে দেখি, নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আর এই জিহাদ আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ কি ফরজ করছেন নাকি? আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ ফরজ করছেন নাকি? যে আল্লাহ নামাজ ফরজ করার কারণে আল্লাহকে স্বীকার করতে গিয়ে নামাজ পড়ি, যে আল্লাহ হজ ফরজ করে দেওয়ার জন্য আল্লাহকে খুশি করতে গিয়ে হজ করি, যে আল্লাহ যাকাত ফরজ করে দেওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধান মানতে গিয়ে যাকাত দেই, সেই আল্লাহ তাআলা চাহিদা মোতাবেক ইসলামের যখন প্রয়োজন হবে ইসলামের পক্ষে সংগ্রাম করার জন্য, ইসলামের পক্ষে লড়াই করার জন্য পরিবেশ আসবে, সে সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হয়ে যায় ইসলামের পক্ষে লড়াই করার। সে সময় যদি আপনি আমি লড়াই না করি, আল্লাহ তাআলা নারাজ হবেন কি হবেন না? নারাজ হবেন কি হবেন না? সম্মানিত উপস্থিতির জন্য আপনাকে আমাকে ইসলামের পক্ষে লড়াই করতে হবে, ইসলামের পক্ষে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহ রাস্তায় যদি জান মাল খরচ করি, আপনি আমি ইসলামের পক্ষে লড়াই করে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইতিপূর্বে আমরা দেখেছি এক শ্রেণীর ব্যক্তিরা কোরআনের মাহফিলে যখন হক কথা বলা হয়, বক্তার সামনে থেকে তারা মাইককে কারিয়ে নিয়ে বক্তাদেরকে একসময় আলেমদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। এইরকম ছিল কি ছিল না? সম্মানিত উপস্থিতি, আমি তো মনে করি যারা আলেমের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার মতো দুঃসাহস দেখায়, যারা আলেমকে অপমানিত করে, এরা তো দুনিয়ার সবচাইতে কুলাঙ্গার এবং একজন সে নিকৃষ্ট ব্যক্তি। চিৎকার দিয়ে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে। ফ্যানটা অফ করে দেন। আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ফ্যানটা একটু ঘুরে দেন তো ভাই, বাতাস খুব বুক বসে দিবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সারা দেশে আজকে আপনি আমি মুসলমান, আপনার আমার মেয়েকে, আপনার আমার বোনকে আজকে বাংলাদেশে এক শ্রেণীর উগ্রপন্থী সন্ত্রাসী দল, বিধর্মী ইসকন, এই ইসকন সদস্যরা তারা আপনার আমার মেয়েকে, আপনার আমার বোনকে তারা টার্গেট করে করে প্রেমের ফাঁদে ফেলে আজকে তারা ভাগোয়া আপনার তাদের চক্রান্তের ফেলে আপনার আমার মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে বাহির করে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করতেছে। শেষ পর্যন্ত আপনার আমার মেয়ে, আপনার আমার বোনের পরিণতি হচ্ছে হয়তোবা দেশের কোনো পতিতালয়, নয়তোবা শেষ পর্যন্ত তাকে ধর্ষণ করার পরে পেটে বাচ্চা দিয়ে আগে বিবাহর প্রলোভন দিয়েছে, পেটে যখন বাচ্চা তাকে আর বিবাহ করতে চায় না। শেষ পর্যন্ত দেখা যায় তাকে দেশের বর্ডার পার করে অন্য রাষ্ট্রে তাকে পার করে দিয়ে সেখানে পতিতালয়ে ভর্তি করে দেওয়া হয়, টাকার বিনিময়ে বিক্রয় করে দেয়। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আজকে আরেকজন ভাইয়ের মেয়েকে তারা এইভাবে জোরপূর্বক ধর্ষণ করলো। আপনি আমি যদি প্রতিবাদ না করি, আপনি আমি যদি রুখে না দাঁড়াই, আগামীকাল আপনার আমার মেয়েকে ধর্ষণ করবে না, এরকম কোন গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? গ্যারান্টি নাই। যে কোনো সময় এরকম তারা আপনার আমার বাড়িতেও হামলা দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে নিজের পরিচয় বুঝতে হবে, নিজের পরিচয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। আপনি আমি মুসলমান, যে দেশে 90 থেকে 95% মুসলমান বাস করে, সেই মুসলিম সন্তানদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করার মতো তারা দুঃসাহস দেখায়, আর আপনি আমি বাড়িতে ভয়ে ভয়ে মরি। এটা কি মুসলমানের পরিচয় নাকি মুনাফিকের পরিচয়? মুনাফিকের পরিচয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভয় সরিয়ে ফেলতে হবে, সাহস নিয়ে আল্লাহর দিনকে আল্লাহ রাস্তায় কায়েমের জন্য
আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আপনার আমার মুসলিম সমাজকে রক্ষা করার জন্য, আপনার আমার মা বোনকে রক্ষা করার জন্য প্রয়োজনে আপনাকে আমাকে ৭১ সালের মতো যদি আবারও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, অস্ত্র হাতে তুলে নিতে হয়, রাসূলের আদর্শ পালন করতে কোন কোন ভাই রাজা আছেন অস্ত্র হাতে তুলে নিতে? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আত্মান আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলে আমিন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই সব, আপনি আমি তো বংশগতভাবে জন্মগতভাবে একজন মুসলিম মা পেয়েছি, একজন মুসলিম বাবা পেয়েছি। রাসূলের সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন তারা তো জন্মগতভাবে ওই রকমভাবে ইসলাম পান নাই। মা বাবার মাধ্যমে তারা সরাসরি ইসলাম পেয়েছেন, বিষয়টা এরকম না। তারা তো একটি ধর্ম থেকে আরেকটি ধর্মে, ইসলাম ধর্ম তাদেরকে গ্রহণ করা লেগেছে। আপনি আমি মুসলমান বংশগতভাবে উত্তরসূরি হিসাবে মা বাবার মাধ্যমে মুসলিম হিসাবে এসেছি। এর চাইতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার আর বিষয় কি থাকতে পারে? কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি একটি ধর্ম বাদ দিয়ে আরেকটি ধর্ম গ্রহণ করা, ইসলাম ধর্ম গ্রহণ করা, এটা কেমন কষ্টকর বিষয় আপনাদেরকে কি দিয়ে বোঝাবো। আমাদের দেশে বিগত সময় এমন দেখেছি যারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে তাদের চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। একজন আমাদের ইসলামী স্কলার ভাই, সে বিভিন্ন বয়ানে তার মুসলিম হওয়ার ইতিহাসগুলো বর্ণনা করেন। ইসলাম গ্রহণ করার অপরাধে তার নির্যাতন করতে করতে চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত পায়ের নখগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা তো এখনকার খবর। রাসূলের সময় সাহাবায়ে কেরামদের প্রতি কেমন নির্যাতন করা হয়েছিল, কেমন জুলুম করা হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন নির্যাতন করা হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন তারা নির্যাতন করেছিল। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ইতিহাস বলতে লাগলে সারা রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে উপর করে শোয়া দিয়ে পিঠের উপর অনেক বড় পাথর তুলে দিত, আবার এরকম চিৎ করে শুয়ে দিয়ে আপনার পাথর তুলে দিত, মাথায় আঘাত করত। এরপরে আপনার হাত পায়ের নখগুলো উপরে ফেলে দিত, লোহা গরম করে শরীরের বিভিন্ন জায়গায় সেঁকা দান করতো, আর বলতো ইসলাম ছেড়ে দাও। তারা ইসলাম ছাড়ে নাই, বরং তারা আল্লাহকে যেভাবে অন্তর থেকে বিশ্বাস করেছিল, মুখ দিয়ে এমনভাবে তারা ইসলামের স্বীকৃতি দান করেছে, মৃত্যু পর্যন্ত তারা ইসলাম ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। এমন সাহাবায়ে কেরাম কিন্তু ছিলেন যারা নিজের সম্পদগুলোকে সবকে বিলীন করে দিয়েছেন। একজন সাহাবী ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। বলুন তো নাম কি? আব্দুল উজ্জা। সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জা ছোটকালেই বাবাকে হারিয়েছেন, এতিম সন্তান, দেখাশোনা করেন চাচা যেহেতু বংশগতভাবে সম্পদশালী। এই আব্দুল উজ্জা এক সময় যখন ইসলামের খবর পাইলেন, তাওহীদের খবর পাইলেন, তখন ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কথা যখন তার চাচা জানতে পারল, আব্দুল উজ্জার ইসলাম গ্রহণ করার কথা তার চাচা জানার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? আব্দুল উজ্জা বললেন, চাচা শুধু আপনি শুনেছেন বিষয়টা এরকম নয়, আমি তো চাই
আপনি আমার সঙ্গে সঙ্গে আপনিও সাক্ষী দিয়ে দিবেন, আপনি আমার সাথে পড়ুন। আব্দুল উজ্জা এবার চাচাকে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার যখন আব্দুল উজ্জা কালিমা পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা বুঝতে পারলেন সে নিঃসন্দেহে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে চাচা এবার আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা তুমি ইসলাম গ্রহণ করেছ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, তুমি কি জানো ইসলাম গ্রহণ করার কারণে তোমার শাস্তি কি হতে পারে, তোমার ব্যবস্থা কি হতে পারে? আব্দুল উজ্জাকে এবার বললেন, তোমার সমস্ত সম্পদগুলোকে আমি ছিনিয়ে নেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা বললেন, চাচা যান, আপনি ইসলাম গ্রহণ করার অপরাধে যদি আপনি আমার সম্পদকে ছিনিয়ে নিতে চান, তবে আমার মুখ থেকে আপনি শুনে নেন, আমার সম্পদগুলোকে ছিনিয়ে নিতে হবে না। যেহেতু সম্পদ আপনি দান করেছেন, আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়ে নিয়েছি, ঈমান আনয়ন করেছি। কালিমা পড়ার জন্য যদি সম্পদকে আপনি ছিনিয়ে নিতে চান, সম্পদ ছিনিয়ে নিতে হবে না। সম্পদগুলো আমি স্বেচ্ছায় আপনার কাছে আমি ফিরিয়ে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। সম্পদ যদি আপনাকে আমি স্বেচ্ছায় ফিরিয়ে দেই, তাহলে তো আপনার আর কোনো কষ্ট থাকবে না। আপনি ছিনিয়ে নেবেন কেন? আপনার সম্পদ আমি এমনিতেই ফেরত দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জাকে এক থাবড় মেরে জমিনে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আব্দুল উজ্জার সম্পদ সব ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পরে আব্দুল উজ্জাকে বললেন, তোমার গায়ে যে পোশাকটা আছে পোশাকটাও খোলো। আব্দুল উজ্জা পরনের শার্টটিও খুলে দান করলেন। এরপরে আব্দুল উজ্জাকে চাচা বললেন, তুমি যে লুঙ্গি পরে আসো, প্যান্ট পরে আসো, এটাও তো আমার টাকায় কিনা, এটাও তো আমি দান করেছি, এই লুঙ্গিটাও ফেরত দিতে হবে যেহেতু আমার টাকায় কিনা। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে পরনের লুঙ্গি কিংবা প্যান্টটাও খুলে দিলেন। খুলে দিয়ে তিনি এক দৌড় মেরে মায়ের কাছে চলে গেলেন। দরজা খুলে দরজায় ঠক ঠক করলেন। মা দরজা খুললেন। মা লক্ষ্য করে দেখলেন যুবক সন্তান উলঙ্গ অবস্থায় বাড়ির সামনে উপস্থিত হয়ে গিয়েছে। মাকে বলে, মা, আমি ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছেন, আমার পরনের পোশাক পর্যন্ত ছিনিয়ে নিয়েছেন, এমনকি আমার প্যান্ট পর্যন্ত আমাকে পরতে দেয় নাই, সেটাও ছিনিয়ে নিয়েছেন। মা, একটি কাপড়ের টুকরা দাও, আমি সেটা পরিধান করে দুনিয়ার কোনো জায়গায় যদি আমার স্থান না হয়, আমার বিশ্বাস আমি যদি বিশ্বনবীর দরবারে যাই, বিশ্বনবী আমাকে তার জায়গায় স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার মা এবার ঘরের ভিতর থেকে একটি চাদর নিয়ে এসে সন্তানের সামনে ফিকে দিলেন। সন্তান চাদরটি নিয়ে দুই টুকরা করে একটি গায়ে জড়াইলেন, আর একটি লুঙ্গির মতো করে পরে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাতের আধারে আব্দুল উজ্জা এবার এই দুই টুকরো কাপড় পরিধান করে বিশ্বনবীজির দরবারে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে গিয়ে যখন সালাম দান করলেন, আমার নবী বাড়ি থেকে বের হয়ে আসলেন। নবীজি লক্ষ্য করে দেখলেন একজন যুবক মাত্র, তার গায়ে দুইটি পোশাক, দুইটি কাপড়ের টুকরা, শীতের কারণে থরথর থরথর করে কাঁপতেছেন। আব্দুল উজ্জাকে দেখে বিশ্বনবী বললেন, বাবা, তুমি কোথায় থেকে এসেছো? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার অপরাধে, আপনাকে নবী হিসাবে মেনে নেওয়ার অপরাধে আমার সমস্ত সম্পদগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। আমি যে জামা পরেছিলাম জামা খুলে নেওয়া হয়েছে, আমি যে লুঙ্গি পরেছিলাম লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। বিশ্বনবী সাহাবীকে বললেন, সাহাবীরা এখানে অবস্থান করে আমি একটু ঘরের ভিতর থেকে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজের পরিধানকৃত দুইটি জুব্বা নিয়ে এসে আব্দুল উজ্জাকে দান করলেন। আব্দুল উজ্জাকে দান করলেন আর বললেন, সাবিরে, আজ থেকে আমার নিজের পরিহিত পোশাক তোমাকে দান করলাম, দুইটি পোশাক তুমি নিজের মতো ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতো মানবতার অধিকারী, মানবতাবাদী দুনিয়াতে আর কোনো ব্যক্তি হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জা, যাকে আগে থেকে কোনো চেনা নাই জানা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অচেন ব্যক্তিকে এত সুন্দর আচরণ ব্যবহার দেখালেন। আব্দুল উজ্জা নিজে অন্তরে প্রশান্তি লাভ করলেন, যার উসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিহিত পোশাক পর্যন্ত দান করলেন। সম্মানিত উপস্থিতি, নবীজি এবার আব্দুল উজ্জাকে বললেন, বাবা তোমার নাম কি? আব্দুল উজ্জা বললেন, আমার নাম তো আব্দুল উজ্জা। বিশ্ব নবী বললেন, যুবকরে শোনো, আব্দুল মানে হচ্ছে গোলাম, দাস, আর উজ্জা এটা হচ্ছে একটি প্রতিমা। দুনিয়ার কোন মানুষ কোনোদিন উজ্জার দাস হতে পারে না, গোলাম হতে পারে না। তোমার নাম কোনোদিন আব্দুল উজ্জা হতে পারে না। আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, আর আল্লাহর গোলাম। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দুইটি নাম সবচেয়ে বেশি প্রিয়। বলুন তো কয়টি? জোরে বলেন। দুইটি নাম বেশি প্রিয়। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ। এক নাম্বার কি? আব্দুল্লাহ। দুই নাম্বার নাম হচ্ছে আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন সন্তানদের মধ্যে, আল্লাহ তাআলা সন্তান দান করলে ছেলে সন্তানদেরকে আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখার চেষ্টা করবেন। নবীজি যেই জায়গায় বলছেন শ্রেষ্ঠ দুইটি নাম, আল্লাহ তাআলার কাছে প্রিয় দুইটি নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সেই নাম যদি আপনি সন্তানের নাম না রাখতে পারেন, তাহলে তো আমি মনে করি এক প্রকার নিজের একটা ব্যর্থতায় মনে হয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি সন্তান অনেক দান করেন, তার মধ্যে একটার নাম যদি আব্দুল্লাহ রাখি, একটার নাম যদি আব্দুর রহমান রাখি, তাহলে কি একেবারে প্যাঁচ লেগে যাবে কিনা? সম্মানিত উপস্থিতি, রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ নবীজি নিজে নাম রেখে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, তুমি কি আমার কাছে আর কিছু চাও? আমার কাছে তোমার আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কবুল করেন। বিশ্বনবী দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাক, আব্দুল্লাহর জান মালকে কাফেরদের জন্য তুমি হারাম করে দাও, কাফেরদের হাত থেকে তার জান মালকে তুমি হেফাজত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি দোয়া করলেন? আমি তো এই দোয়া চাই নাই, আমি তো চেয়েছিলাম আপনি আমার জন্য এমন দোয়া করবেন, ইসলামের জন্য আমি আব্দুল্লাহ, আমি নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিব। কাফেররা শুধুমাত্র ইসলাম গ্রহণ করার অপরাধে, ঈমান আনয়ন করার কারণে আমাকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে, আমার প্রত্যেকটা অঙ্গগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দিবে। হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক পুনরুত্থিত করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেন সেদিন বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দিনের জন্য আমার জীবনকে সেদিন কোরবানি করেছিলাম, আমাকে টুকরা টুকরা করা হয়েছিল, এই উসিলায় আমাকে মাফ করে দিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার টুকরা টুকরা শরীর দেখে আল্লাহ পাক আমাকে সেদিন যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দেন, এই জিনিসটাই আমি চেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন তাদের চাওয়া পাওয়া ছিল, তাদের কেমন চিন্তাধারা ছিল। নিজের জান রক্ষা নয়, মাল রক্ষা নয়, আল্লাহর রাস্তায় নিজের জান মালকে কুরবানি করাটাই তাদের মূল মাকসাদ ছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
বিশ্বনবী এইবার বললেন, সাহাবী শোনো, তোমার মনে যদি নিয়ত তেমন হয়ে থাকে আল্লাহ রাস্তায় তোমার জীবনকে কুরবানি করা, নিজের জীবনকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেওয়া, এটা যদি তোমার নিয়ত হয়ে থাকে, তবে মনে রাখো আমি নবীজি বললাম, তোমার মৃত্যু যদি ঘুমের বিছানায় হয়ে থাকে আর নিয়ত যদি হয়ে থাকে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া, বিছানায় যদি অসুস্থ অবস্থায় তোমার মৃত্যু হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিছানায় অসুস্থ হয়ে মৃত্যু হলেও অন্তরে শহীদের তামান্না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ পাক বান্দাকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট পাচ্ছেন মনে হয়। আর 2-1 মিনিট একটু সময় নেই, কি করেন 2-4 মিনিট আমি একটু আলোচনাটা শেষ সমাধান দিয়ে ফিনিশিং দিয়ে দোয়া করে দিব। রাজি আছেন না ভাই ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলেন। সাহাবী আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে জিহাদ করতেছেন। এক পর্যায়ে জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ ফিরে আসতেছেন। এমন সময় সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানায় এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে নবী আগে কিন্তু বলেছিল, বিশ্বনবী বলেছিলেন, তুমি যদি অসুস্থ হই বিছানায় যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সাহাবী আব্দুল্লাহর জন্য তোমরা কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, তার কবর খননের ব্যবস্থা করো। কবর খনন করা হলো। কবর খনন করার পরে সাহাবী আব্দুল্লাহকে দাফন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সিদ্ধান্ত নিলেন। নবীজি বললেন, আমি নিজ হাতে আব্দুল্লাহকে দাফন করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কবর শায়িত করলেন। এইদিকে ডান পাশে কবরের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে দাঁড়াইলেন। বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। এই দৃশ্য দেখে হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডুকরে ডুকরে কাঁদতে তিনি আফসোস করে বললেন, আব্দুল্লাহর নসিব কতই না ভালো, আমি যদি আব্দুল্লাহর জায়গায় মৃত্যুবরণ করতাম। কারণ যে কবরে 3 জন শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে কাফনের দাফনের জন্য যারা কবরে নেমেছে, এইরকম মানুষ তো দুনিয়াতে আর আসবে না। এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি হতাম, কতই না আমি ধন্য হয়ে যেতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহকে বিশ্বনবী নিজ হাতে দাফন করলেন, কবরে শায়িত করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য, আয় আল্লাহ পাক তোমার সন্তুষ্টির জন্য আব্দুল্লাহ যেমন নিজের সম্পদকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন, নিজের পোশাককে কুরবানি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্দুল্লাহকে আমি তোমার হাতে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই আব্দুল্লাহকে তোমার কুদরতি হাত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য তুমি ব্যবস্থা করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আপনাকে আমাকে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হয়, কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। বা সাতনামান। সম্মানিত উপস্থিতি, যেহেতু বৃষ্টি মোটামুটি জোরে আসছে, আমরা দেরি না করে এখন আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ।